আবার তীরে অবতরণ করাই ভালো ভাই। এবং মদের পিপার থেকে মাত্র কয়েক ফুটের মধ্যে। হ্যাঁ, আমি মানুষটা বড়, তাই আমার তৃষ্ণাও আর বেশি। পেটটাও বড়। দেখছি তোমার কোনো পরিবর্তন হয়নি। ভুলা আমার পুরনো বন্ধু। তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, পৌরুষ দীপ্ত পুরুষের কণ্ঠ। এসো তো ভাই, এখন তো অবসর সময়। আমি এখনই ফিরে আসছি। একটু আদর করবে না? তুমি তোমার চোখ বন্ধ করে অপেক্ষা করছো না কেন? অনেকেই জানে না মেয়েদের সাথে কেমন আচরণ করতে হয়। অন্য পথে চলে এলাম। মারা যাবে, ক্ষমা করবেন, ক্ষমা করবেন। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। তুমি কোথায় আছো? মহিলাটা কে? আমার নাতনি, সে ডুবে যাচ্ছে, দয়া করে একটু বাঁচাও, সেই আমার সব। কোথায় সে? ওই যে সমুদ্রের মধ্যে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি সিনবাদ, যে করেই হোক তাড়াতাড়ি। সাহায্য করো, সাহায্য করো, দয়া করে আমাকে, আমাকে সাহায্য করো, বাঁচাও। আমার হাত ধরো, তোমার হাতটা দাও, ভেসে থাকো। আচ্ছা গুলা বন্ধু আমার, ওই পুরো মানুষটা বলল কারা মেসোপটেমিয়াতে গন্ডগোল করছে বলে মনে হয়। আরে ও তো মজা করছে, মজা। মেভ, তোমার কি হয়েছে মেভ? সে এক ধরনের মোহের ভিতরে আছে। ওকে নিয়ে চিন্তা করো না, সে ঘরে আছে। না, সে জাদুবিদ্যা জানে, কোনো কিছুর উপর তার শক্তি প্রয়োগ করছে। অনুসরণ করো। ও কার সাথে কথা বলছে? আমার অনুমান ডারমটের সাথে। ওটা তার বাজ পাখি। সে পাখির সাথে কথা বলছে। কিন্তু ফিরোজ, ডারমোট তো এখানে নেই। আমরা বসার আগেই সে উড়ে চলে গেছে। অনুসরণ করো। আমাদের যাত্রা করতে হবে এখনই। কিন্তু মেভ, আমরা তো কেবলই এলাম। তাছাড়া সিনবাদ ছাড়া আমরা তো যেতে পারবো না। সিনবাদ এখন বিপদে আছে। সিনবাদ হয়তো ঘুরে বেড়াচ্ছে, সে এখনই ফিরে আসবে। আমি জাহাজে যাচ্ছি। সিনবাদ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারো না। এসব করার সময় আমাদের নেই। আমার জীবনে কোনো মহিলা আমাদের জাহাজ চালায়নি।
দুঃখিত দুঃখিত। যখন সিনবাদ চলে গেল আমি ডারমোটকে বললাম তাকে অনুসরণ করতে। আমরা কিছু সময় মতামতের আদান প্রদানও করেছি। এখন আমি সোজাসুজি যাচ্ছি, আমরা তোমার পাখির কথা মতো চলছি। তুমি এটা বুঝতে পারছো কি পারছো না সেটা কোনো ব্যাপার না। যদি তুমি সিনবাদকে মানো তাহলে আমার কথা মতো তোমাকে কাজ করতে হবে। আল্লাহ জানে এই মুহূর্তে সে কি বিপদেই না আছে। বিপদ? আচ্ছা, কি ধরনের বিপদ? মহিলারা সাবধান, এখন পালক ঝরার সময়। হ্যালো, শেষ পর্যন্ত তুমি জেগে উঠেছো। আমি আন্দাজ করতে পারি। হ্যালো রুমিনা। সিনবাদ, এখানে কিছু খাবার আছে আমার তৈরি। আচ্ছা বলো তো কৌশলটা কেমন? আমি কিন্তু জানি। ব্যথা করছে? হ্যাঁ, আত্মার জন্য যন্ত্রণা শুভ। আনন্দ আরো ভালো। আশা করি আমার অপসারণ তোমাকে বিচলিত করেনি। তাহলে সমুদ্রের পানিতে ওত পেতে থাকাটা আমাকে বিচলিত করলো কেন? আমি নাও যেতে পারতাম। প্রহরী, ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য তোমার পাশে এসে বসতে পারি। দেখো রবিনা, আমি তোমার বাবাকে খুন করেছি। এখন তুমি আমাকে কি করবে বলে মনে করছো? আমি তোমাকে এখানে রাখতে চাই স্বামী হিসেবে। যদি আমি অস্বীকার করি? যেভাবেই হোক তুমি এখানেই থাকবে এবং আশা করো না যে তোমার নাবিক তোমাকে উদ্ধার করবে। তুমি প্রায় হারিয়ে গেছো আমার সাথে। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। খাও। এটা কি? বাচ্চা কচ্ছপের মগজ। না ধন্যবাদ, আমি আমার ওজন ঠিক রাখার চেষ্টা করছি। তোমাকে তো পরিস্থিতি অনুযায়ী চলতে হবে। তুমি তো আমার জগতে অবস্থান করছো, আমার সাহসী নাবিক, এবং যতদিন চাইবো ততদিন থাকবে। আমি কি তোমাকে বলেছি যে তুমি যা করেছো তাতে আমি কতখানি মুগ্ধ? ধন্যবাদ। এখান থেকে সে সিনবাদকে ধরেছে। কিন্তু কে সে? জাদুকরনি। রুমিনা, এটা তো সিনবাদের। অভিসম্পাত ওই ডাইনিকে তুমি কি জানো সে তাকে কোথায় নিয়ে গেছে? আমি ডারমোটকে পাঠিয়েছি দেখতে। এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? এসো। তুমি তাহলে আমাকে জাহাজের ভার নিতে বলছো? কোনো মহিলা আমাদের জাহাজ স্পর্শ করবে না, আমি নেতৃত্ব দেব। কিন্তু আমার নির্দেশ তো তোমার প্রয়োজন হবে। চলো, সময় নষ্ট করো না, আমরা জোয়ার পাবো না। কোনো চিন্তা করো না, ডুবার এই কাজের জন্য খুব ভালো অবস্থায় আছে। তাহলে এটাই ঠিক হলো, আমাদের বাগদান হয়ে গেল। এখন আমাদের উৎসব কবে হবে বলে মনে করো? রুমিনা, নিঃসন্দেহে তুমি একজন সুন্দরী মহিলা, কিন্তু যখন বা যদি আমি তোমাকে বিয়ে করি সেখানে ভালোবাসা তো থাকতে হবে। তুমি বড়ই সেকেলে। তা সত্ত্বেও প্রস্তাবটা আমি সম্মানের সাথে প্রত্যাখ্যান করছি। আমি তোমাকে জাদু করে আমাকে বিয়ে করতে বাধ্য করব। খুবই সহজ। তাছাড়া তুমি তো আসলে আমাকে বিয়ে করতে পারবে না। তুমি আমার ধৈর্যের পরীক্ষা করছো? পরিবর্তে প্রিয় কোনো বস্তুর চেষ্টা করছো না কেন? তুমি একটা কাপুরুষ। তুমি কি মনে করো তামাশা করছি? মোটেই না। তুমি কি মনে করো আমি এতই ক্ষুদ্র এবং বোকা যে আমার প্রতি তোমার অবজ্ঞা আমি বুঝতে পারবো না? তুমি ভালো আর আমি খারাপ? কি নিরস! ঠিক তা নয় রুমিনা, ভেবে দেখো, আমি
মানে বিয়ে করার ইচ্ছা আমার নেই। আচ্ছা দেখা যাক, নির্যাতন ভোগ করার ইচ্ছা তোমার আছে কিনা দেখা যাক। মনে হচ্ছে যাবার সময় আমার হয়েছে। তুমি জানো তোমার সাথে এটা আমার পুনরায় সাক্ষাৎ, রুমিনা, সত্যি। ও, আমার খুব খারাপ লাগে যদি ডিনার পার্টি খারাপ হয়। ও, আমি পরিবেশন করি, হ্যাঁ? আজ তুমি তেমন কোনো সাহায্য পাবে না। আমরা আবার কোনো সময় এমন করব। ও, তবে মনে হয় খুব শীঘ্র না। প্রহরী, এখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। আমার ঘরে গেলে তোমাকে কিছু আদব কায়দা শিক্ষা দিতাম। তাতেও আমার মন পরিবর্তন হবে না, রুমিনা। হয়তো না, কিন্তু আমার দিনটা ভালো কাটবে, বিশেষ করে তুমি যখন আমার বাবার খুনি। আমার মনে হয় আমরা এখন তার ঊর্ধ্বে। এইভাবে ঘুরে বেড়ানো নিছক পাগলামি। আমরা জানি না কোথায় যাচ্ছি আমরা। এই সবই যুক্তিতর্কের বাইরে। আশা করি সে জানে সে কি করছে এবং কোথায় যাচ্ছে সে। শান্ত হও, সিনবাদও ঠিক হয়ে যাবে, সে খুব বুদ্ধিমান। তাই মনে হয়। তাই মনে হওয়া উচিত। শপথ করছি ফিরোজ, ওই ডাইনি যদি আমার ভাইয়ের কোনো ক্ষতি করে তাহলে তাহলে ওকে আমার হাত দিয়ে আমি ছিঁড়ে ফেলবো। জাদুটা তো বুঝি না। দক্ষিণে যাও। আবার এদিকে যাব? এটা দক্ষিণ দিক মিভ। সে করছে কি? চোখের পানি দিয়ে তার নাম জপ করছে। 1 ঘন্টার মধ্যে এটা চতুর্থ পরিবর্তন। আমি স্বীকার করি তার নিয়মগুলো ঠিক না। রীতিমতো পাগলামি। নিরাপদে উড়ো ভাই আমার। I will find it for you, sister. কি হলো? তুমি কি দেখতে পেলে? ডারমুট, কিছু একটা ঘটেছে। সব দোষ আমার। বলো কি দেখলে? কিছু না, আমি কিছু দেখিনি, ও, তাহলে অনুভব করলাম। দুবার, আমাদের হাতে বেশি সময় নেই। অনেক হয়েছে, এখন থাক। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তুমি যে কষ্ট দাও যে তোমাকে ভালোবাসি। আমার ধারণা প্রেমের সমাধি হয়েছে। শুরু করার আগে তুমি কি তোমার মন পরিবর্তন করবে? রুমিনা, তুমি জনগণকে জাদু করতে পারো, কৃতদাসে পরিণত করতে পারো, কিন্তু কখনো তুমি একজনের হৃদয়কে পরিবর্তন করতে পারো না। হয়তো না, কিন্তু তুমি তো তোমার মন পরিবর্তন করতে পারো। আমি কি একটা বিকল্প প্রস্তাব দিতে পারি? না, তোমার ভাগ্য নির্ধারণ হয়ে গেছে, কিন্তু আমি একটা ছোট্ট খেলা খেলতে চাই। খেলাটা মনে হয় তোমাকে খুবই মুগ্ধ করবে। দেখো কে এলো। ডারমাট, তোমার বান্ধবীর একটা ছোট্ট পাখি। তাতে কি?
তুমি একটা বাজ পাখি ধরেছো, তোমাকে অভিনন্দন। আমি এখন তোমাকে মেরে ফেলতে পারি এখনই এবং নিঃশব্দে, অথবা অথবা কি? আমার খেলা খেলতে হবে। কিন্তু আমি এখন তা কেন করব? পাখিটা দেখো। দেখো, বেশি তাড়াহুড়ার প্রয়োজন নেই রুমিনা। ব্যক্তিগতভাবে আমি এই পাখির ব্যাপারে তেমন ভাবছি না। পাখির পালক আমার ভালো লাগে না। তোমার বান্ধবী তো নিরাশ হতে চলেছে যখন সে দেখছে যে তার সাথী আগুনে সিদ্ধ হতে যাচ্ছে। যদি আমি তোমার ছোট্ট খেলাটা খেলতে রাজি হই, তুমি কি পাখিটাকে মুক্ত করে দেবে? অবশ্যই, কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি প্রাণী খুব একটা পছন্দ করো না। আমি করি না, এবং আমি বন্য প্রাণীকে খাঁচায় রাখা পছন্দ করি না। ও, তোমার অন্তরে আঘাত করে? প্রহরী, অনেক ধন্যবাদ। এরা কি সব আল্লাহর সৃষ্টি? আমি স্বীকার করছি সিনবাদ, তুমি আমার প্রথম প্রেম নও। নারা, হিজার্ক, এবং হুনান, আমি যেভাবেই হোক ওদেরকে প্রেম নিবেদন করেছিলাম। তুমি রুক্ষভাবে প্রেম নিবেদন করেছিলে। ওরা সবাই খুব সুদর্শন সিনবাদ, কিন্তু ওরা আমাকে ভীষণ আঘাত দিয়েছে। ওরা পশুর মতো আচরণ করেছে। ওরা যখন পশুর মতো আচরণ করতে পারে, তাহলে কেন আমি জাদু ব্যবহার করব না? আমি বুঝতে পেরেছি। এসো, ওখানে আরেকজন আছে, তোমাকে দেখাই। গসকে দেখো, সে আমার বাগদত্তদেরই একজন। শুনে আমি খুশি হলাম। তোমাকে গজের সাথে খেলতে হবে। ভেবে দেখি, আমরা তো একই জায়গায় থাকতে পারি না, পারি কি? অবশ্যই না, যদিও খেলাটা খুবই সোজা। আমি তোমাদের দুজনকেই বাইরে জঙ্গলের মধ্যে ছেড়ে দেব। তারপর? তারপর তোমার মনের মধ্যে একটাই লক্ষ্য থাকবে, বেঁচে থাকতে হবে। গজেরও একটাই লক্ষ্য থাকবে, সেটা হলো তোমাকে মেরে ফেলা। সোজা কিন্তু উত্তেজনাকর, বুঝতে পেরেছ? চমৎকার। যদি আমি হেরে যাই? তাহলে তোমার হাড়গুলো চিরদিন আমার কাছে থাকবে। আর যদি আমি জিতে যাই? আলাকা জ্যাম, তুমি গজের স্থানেই যাবে। যাই হোক, আমরা একসাথেই থাকবো। তাহলে খেলা শুরু হোক। নিয়মগুলো মনে রেখো সিম্বাদ, কেউ কোথাও নেই। বেঁচে থাকার জন্য হিংস্র হয়ে যাও, মারো অথবা মরো। তোমাকে শুরু করার জন্য সুযোগ দেব, যেহেতু তুমি নতুন। যতক্ষণ পর্যন্ত না গ্লাস থেকে বালি সরে যায়, তারপর আমি গসকে ছেড়ে দেব। তৈরি হও আমার সুদর্শন নাবিক। সময় শেষ, গসকে ছেড়ে দাও। ওকে মেরে ফেলে তুমি মুক্ত হও। তবে আমি একটু প্রতারণা করেছি। দেখো যোদ্ধা, আমি ভেবেছিলাম এই জঙ্গলের মধ্যে আমি একমাত্র মানব। তুমি দেখো, আমার পিছনে এটাও রয়েছে। আমার কোনো অস্ত্র নেই, তোমার দুটো অস্ত্র।
আমাকে একটা ধার দেবে, একজনের প্রতি আরেকজনের সম্মান প্রদর্শন আর কি। আমি নামমাত্র নেব। বলা যায় রুমিনের একজন বন্ধুর অধিকার নিয়ে। দেখতে পাচ্ছি এখানে একটা অসুস্থ পরিবেশ বিরাজ করছে। কখনো কখনো আমি জাদু ঘৃণা করি। পিছিয়ে দাঁড়াও। আমিও পিছিয়ে দাঁড়াবো। এসো, তুমি তো জাদুর তৈরি একটি ঘাতক খণ্ড। সামান্য মানুষের ভয়, তুমি ধাতব খণ্ড। এসো। রুমিনা মাই ডিয়ার, সততার আশ্রয় নেবার ইচ্ছে আমার নেই। চালিয়ে যাও ডুবার, আমরা শীঘ্রই তীরে পৌঁছাবো। আমি তাই অনুভব করছি। কিছুই তো বুঝতে পারছি না মেভ, আমরা তো দ্রুত যাচ্ছি না। তুমি চালিয়ে যাও। যদি তুমি তোমার ভাইকে বাঁচাতে চাও তাহলে চালিয়ে যাও। তীর দেখতে পাচ্ছি। আমি তো কিছুই দেখছি না। ফিরোজের কাছে যাও, আমি হাল ধরছি। ওহ কি আপদ, হাল ধরো, দেখি কি করা যায়। তোমরা মেয়েরা তো পৃথিবী জয় করছো। তীরের দেখা পাওয়া গেছে নাকি? তাকিয়ে দেখো, যাই হোক একটা কিছু দেখতে পাবে। চাইনিজ বাক্স? আমার মাথা কামানোর সময় নেই। ছোট্ট বাক্সটা দিয়ে একটু দেখো, নাও। কিছুই দেখছি না, কি ফাঁকিবাজি। সুন্দর তাই না? মাটির তৈরি দুটো মেয়ে আলোর গতিকে ব্যাহত করছে, মানে মনে হচ্ছে আমরা যেন তীরে এসে গেছি। আসলে আমরা 2 ঘন্টা পিছিয়ে আছি। মূর্তি দুটো আমাদের ধারণাকে বিভ্রান্ত করছে। অনিশ্চিত হয়ে পড়লাম। তুমি জানো এর অর্থ কি? হ্যাঁ, আমি নৌচালনায় বৈপ্লবিক পরিবর্তন নিভ সাধন করতে সবসময় পারতাম। সঠিক। আমি তার কাছে ক্ষমা চাইবো। It's এটাকে আসলে বলা হয় ম্যাগ্রোস্কোপ। জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ।
বিড়াল চলে যাওয়ার পর ইঁদুর বর্ষা তৈরি করে। তোমার বন্ধুকে বিদায় দাও, আমার খাবার সময় হয়েছে। তোমরা তো নড়াচড়া করছো কেন? আমি আয়নায় কিছু দেখতে পাচ্ছি না। এই, একটু দূরে থাকো গজ। তাপ পছন্দ করো না গজ, তোমার দ্বারা একটা বুদ্ধি পেলাম। এখানকার বাতাসে বিপদ আছে। আমাকে বলার জন্য জাদুর প্রয়োজন হবে না, এটা খুব একটা ভালো জায়গা না। আমাদের বুদ্ধি থাকলে অবশ্যই আমরা ভালো থাকবো। এবং স্বর নামিয়ে কথা বলো। মনে হয় আমরা বিস্ময়কর উপাদানগুলো হারিয়েছি। বেশ ঝাপসা। গজ প্রস্তুত হও। তোমাকে দেখার সময় হয়ে এসেছে গজ, আমার পশমাবৃত বন্ধু। এই অর্থহীন খেলায় আমি ক্লান্ত হয়ে পড়েছি।
আমি আল্লাহকে স্মরণ করছি। হয়তো আমি মারা যাব। এসো আমাকে ধরো। ঘাবড়ে যাচ্ছ? অবশ্যই ঘাবড়াচ্ছ। তুমি তো একটা বোবা প্রাণী ছাড়া আর কিছুই নও। রুমিনা বলেছে মারো অথবা মরো। আমি তা করব না। সুন্দর ভঙ্গি গজ। গজ, তোমার মধ্যে যদি কোনো মানবিক সত্তা থাকে তবে একটু শান্ত হও। আমি তোমাকে আঘাত করব না। বিশ্বাস করো গজ, রুমিনা হচ্ছে শত্রু। রুমিনা আমাদের শত্রু। সত্যি। অস্থির হইও না। বেশ, শান্ত হয়ে থেকো। ঠিক আছে, শান্ত থাকবে। ঠিক আছে, ঠিক আছে। এই এই বাচ্চাদের মতো আচরণ করো না। পাটা তো এখনো ভেঙে যায়নি। যাই হোক, এই কাঠের টুকরো তোমার কাজ অনেক সহজ করে দেবে। আমি জানি না কেন আমি এটা করছি, যদিও তোমার তো আমাকে মেরে ফেলার কথা। থ্যাংক ইউ সিনবাদ। বেশ, তোমাকে স্বাগতম গজ। আমার ধারণা তোমার সাথে মানুষের মতো আচরণ করার পর থেকে এমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে বন্ধু। ওই তো, ওই টুকরাটা, আমরা এটা নিয়ে হাঁটবো। আস্তে আস্তে দাঁড়াও গজ, আস্তে আস্তে। আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা একসাথে কাজ করব, পরস্পরকে বিশ্বাস করব। আমরা উন্নতি করব। তোমাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। রুমিনা তোমার বাইরের দিকটা পরিবর্তন করতে পারে, কিন্তু ভিতরটা নয় গজ। তুমি খুব ভালো মানুষ সিনবাদ। না, আমি সামান্য নাবিক। এসো, আমরা পরস্পর বন্ধুত্ব স্থাপন করি। কি ব্যাপার, আবার কি হলো এটাতে? কিছুই তো দেখছি না। এটা নিয়ে যাও। আচ্ছা, একটু একটু করে আলো দেখতে পাচ্ছি। ডারমুট, তুমি এবং তোমার বন্ধুরা আমাকে অনেক উত্ত্যক্ত করেছো। আমি তার চেয়েও বেশি কিছু করবো, ডাইনি কোথাকার। তোমার আত্মা কত জাগতিক। এটা আত্মিক শক্তির চেয়েও বেশি, আর তুমি তা জানো। আমি বুঝতে পারছি না তুমি কি বলছো। আমাকে তোমার স্মরণ নেই? আমার কাজের মধ্যে অনেক কৃষক পেয়েছি, আমি একইভাবে তাদের ব্যবহার করেছি। সিনবাদকে পাবে এই আশা করো না। সে মারা গেছে। আমারই একজন সৃষ্টি তার হাড়গোড় নিয়ে এখানে আসার কথা।
এখন একটু মজা করি। ওর চোখের দিকে তাকিও না মিভ। কিন্তু সে নিজেকে বাঁচাতে পারবে না, সে ডিমের আশ্রিতা। চিন্তা করো না ডারমট, কি সিনবাদ? হ্যালো আমার হবু স্ত্রী, তুমি ভেবেছিলে তুমি আমার হাড়গোড় নিয়ে আসবে। হ্যাঁ, সে মনে করেছিল সহজে আমার মাংস ভিতরে নিক্ষেপ করবে। আমি তোমাকে এর জন্য হত্যা করব, মিভ তোমাকে ছাড়াই অনেক কিছু এনেছে। আর ওকেও কঠিন মূল্য দিতে হবে। গজকে তোমার মনে পড়ে? মনে পড়ে না রুমিনা? কিন্তু কিন্তু কিভাবে? মনে পড়ে ভিতরের পশুকে খুঁজতে তুমি কি বলেছিলে? হ্যাঁ, আমি অন্যভাবে চেষ্টা করেছি, আমি মানুষ খুঁজেছি। এখন তুমি গজের হাতে চাবিগুলো দেখবে, ওগুলো হচ্ছে তোমার পশমাবৃত বন্ধুদের ঘরের চাবি। আমি নিশ্চিত যে ওরা এখন তোমার সাথে সময় কাটাতে পারবে। আমি তোমাকে হত্যা করব সিনবাদ, আমি তোমাদের সবাইকে হত্যা করব। তবে তোমাকে মাই ডিয়ার আমি ধীরে ধীরে মারব। আমি কি তেমন কিছু বলেছি? চলো এবার যাওয়া যাক। বেশ, তুমি ঠিক আছো তো? আমি গজের কথা ভাবছি। ওই সব দানবদের সাথে থাকলে সে কি ঠিক হয়ে যাবে? সে তাদের সাথে ভালো আচরণ করবে, শীঘ্রই সে তাদেরই একজন হবে এবং সবাই বাড়ি ফিরে যাবে। রুমিনার জাদু খুব সহজেই নষ্ট হয়ে গেল। রুমিনা বেশি শক্তিশালী না মিভ, তুমি আজ তা প্রমাণ করেছো। করেছি। তবে একটা শক্তিশালী শত্রু সৃষ্টি করেছো। রুমিনা সবসময় আমার শত্রু। মিভ, তেমন কিছু আছে কি যে সম্বন্ধে আমি সবকিছু জানতে পারি? হয়তো আছে সিনবাদ, হয়তো, তবে আজ নয়। তাহলে সে পর্যন্ত আমাকে জাদুবিদ্যা শিখতে হবে। রোবার, বাড়ি ফেরার আয়োজন করো। ঠিক আছে সিনবাদ।